সাপ মারা লেম্বু যেত আর যদি এইটা চারটা ঘটনাটা হচ্ছে এই জেল রোড তাদের বাড়ি বিমলাচার্য। উনি নৃত্যশিল্পী কাজ করে। উনি কালকে নাকি ওনার সপরিবারে বিশ্রামগঞ্জ ওনার বোনের বাড়ির বিয়েতে গেছিল। তো আজকে সকালে 7টার দিকে ওনার ভাতিজা সৌরভাচার্য ওনারে ফোন করে জানাইছে যে কাকা আপনার ঘরটা দরজা খোলা এই সিয়ানটা। তখন এই খবর পাইয়া ভদ্রলোক আইসে, আসার পরে দেখছে তাদের মেন দরজা তাই চাবি দিয়ে খুললে দেখছে যে ঘরের ভিতরে আসবাবপত্র এলোমেলো অগোছানো এবং তারপরে তাই তল্লাশি করে দেখতে পাচ্ছি যে তাদের ঘরের কিছু স্বর্ণালঙ্কার অনুমান 5 ভরি এবং নগদ কিছু টাকা দুষ্কৃতিকারীর কাছে নিয়েছে গতকাল রাত্রে তাদের ধারণা। এটুকুই আমরা এখন আসি, আমরা ভিউটা ভিজিট করছি, দেখছি। আমরা এখন তদন্ত করব ব্যাপারটা কী হয়ে। স্যার কত লক্ষ টাকা চুরি গেছে? হয়তো অনুমান 1 লক্ষ টাকা। আমরা গেছি, আমরা 3 জন এই গাড়ি তো গেলাম। তো এখানে গেলাম পরে সকালবেলা এই ফোন করলো আমার ভাতিজা যে কাকু তোমার দরজা দিয়ে খোলা। তো খোলা দেখে সেটা এরা এমনি দেখছে আর কি, দেখা দিয়ে এই অবস্থা। কি কি ভাঙছে আপনার? ওই তো আমার ওই দিক দিয়ে তো দরজাটা এই দিক দিয়ে ভাঙিয়া তারপরে ঢুকছে। কোন ঘর দিয়ে ঢুকছে প্রথম? পশ্চিম দিকে দরজাটা দিয়ে। রান্নাঘর দিয়ে? রান্নাঘর দিয়ে। কত ভরি স্বর্ণ চুরি হয়েছে? ওই তো 5 ভরি আমার মায়ের লেগিয়া বিয়ের লেগিয়া এই নেকলেস, তারপর গলার, তারপর হচ্ছে কত লক্ষ টাকা স্বর্ণ আছে আপনার? ওই তো 5 ভরি মতো সব। নগদ টাকা নিচে 1 লাখ টাকা। আমি তো দোকান খেটে তারপর রাউন্ড লাগে। কি করেন আপনি? আমি তো প্রতিমা কোন জায়গায়? ওই তো বিজেপি পার্টি অফিসের লগে যায় নটরাষ্ট্র। আচ্ছা, এটা কারো কি সন্দেহ হইতেছে কোনো? কেমনে কারে সন্দেহ করুন? বাড়িতে কেউ আসলো না আপনার? বাড়িতে আসলো, কাকু আসলো, বাতিজা আসলো, কেউ টের পাইছে না? কেউ টের পাইছে না। পুলিশ কি আইছিল? পুলিশ কি কইছে পুলিশ? আয়া দেখা ইনকোয়ারি টিনকোয়ারি করছে, কইরা সেরা গেছে আর কি। আপনার নাম কি? আমার নাম বিমলাচার্য। আগে কি এই এলাকাতে কোনদিন চুরি হয়েছিল আপনার? এতদিন ধরে তো কোনো চুরি হয়েছে না এখানে। আমরা কত গেছি আইসি বাড়ি খারাপ পশুবর্তী। এলাকাটার কি নাম? এটা হচ্ছে জেল রোড ধরে আর কি, মূল শহরে এটা? উদয়পুর মূল শহর।